আজ আমি শুরু করছি ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা কোষে দেখি 7.3-এর 11 দাগের 1-এর ম্যাথ থেকে। এর আগের ক্লাসে 10-এর দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। 11 দাগের ম্যাথগুলো আছে এমসিকিউ। 1 নম্বর বলছে নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এই সংখ্যামালাটাই একটাই চল আছে, এই সংখ্যামালাটাও একটাই চল আছে এক্স, আর এই সংখ্যামালাটাই একটাই চল আছে এক্স, কিন্তু এটাই দুটো চল আছে এক্স ওয়াই। তাহলে এটা বাদ। তাহলে এই তিনটের মধ্যে কোনটা এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা? অপশান সি। তাহলে এখানে কি লিখছে যে √2x² মাইনাস √3 × x + 6 একটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দেখো আরও দুটো সংখ্যামালা ছিল, একটা ছিল x + 2/x + 3। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, x + 2 × x⁴, এই এক্সটা উপরে উঠলে কি হবে, x⁻⁻1 হবে প্লাস 3 হবে। তাহলে x এর সূচক 1 আর এর -1, তাহলে এটা কত -1। তাহলে এক্ষেত্রে x এর সূচক অখণ্ড সংখ্যা হচ্ছে না, সেই জন্য এইটা বহুপদী সংখ্যামালা হবে না, কিন্তু এক চল বিশিষ্ট। আবার আরেকটা কি ছিল 3 × √x + 2/√x + 5। যদি আমরা এটাকে এইভাবে লিখি, √x মানে কত, x⁻½ হবে প্লাস 2 × এই √xটা উপরে উঠলে কি হবে, x⁻⁻½ হবে প্লাস 5 হবে। তাহলে এই হাফটা কি অখণ্ড সংখ্যা? অখণ্ড সংখ্যা নয়, তাহলে সেক্ষেত্রে এটাও বহুপদী সংখ্যামালা হবে না। কিন্তু এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে এই x এর সূচক 2 অখণ্ড সংখ্যা, আর এই x এর সূচক 1 এটাও অখণ্ড সংখ্যা, তাই এটা বহুপদী সংখ্যামালা হচ্ছে। দুয়েরটা বলছে কোনটা বহুপদী সংখ্যামালা। আমরা লিখছি x-1টা হচ্ছে বহুপদী সংখ্যামালা। অপশান এ, x-1 একটি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। দেখো x-1টা বহুপদী সংখ্যামালা হচ্ছে, সেটা তো বুঝতে পারছি, কারণ হচ্ছে x এর সূচক হচ্ছে 1, সেটা অখণ্ড সংখ্যা, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে আরও যে তিনটে ছিল সংখ্যামালা তারা অখণ্ড সংখ্যা কেন হচ্ছে না? দেখো দ্বিতীয়টা ছিল x-1/x + 1। দেখো এটা কোনোভাবেই বহুপদী সংখ্যামালা হবে না। দেখো তার পরেরটা ছিল x² - 2/x² + 5। এটা যদি আমরা লিখি তাহলে x² - 2 × এই x² উপরে উঠলে x⁻² + 5, তাহলে এটা -2 চলে আসছে, তাহলে এক্ষেত্রে অখণ্ড সংখ্যা হচ্ছে না x এর সূচক, তাই এটা বহুপদী সংখ্যামালা হবে না, এটাও হচ্ছে না। আর একটা কী ছিল, আর একটা ছিল দেখো x² + 2 × x⁵/2/√x² + 6। দেখো এখানে x এর সূচক কত আছে, 3/2 আছে, তাহলে এটা x এর সূচক কি অখণ্ড সংখ্যা হচ্ছে না, তাহলে এটাও বহুপদী সংখ্যামালা হচ্ছে না। তিনেরটা বলছে যে নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। দেখো এখানে হচ্ছে x + 1টা হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালা। বিয়েরটা x + 1 কি রৈখিক বহুপদী সংখ্যামালা। রৈখিক বহুপদী সংখ্যামালা। তাহলে x + 1 হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালা। কেন রৈখিক বহুপদী সংখ্যামালা? কারণ x এর সর্বোচ্চ ঘাত সব থেকে বেশি, ঘাত কত আছে 1, সেই জন্য এটা রৈখিক বহুপদী সংখ্যামালা হচ্ছে। আরও যে অপশানগুলো ছিল, একটা ছিল x + x², তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এটা রৈখিক বহুপদী হবে না। আর একটা ছিল 5x² - x + 3, তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত, এখানেও 2, তাহলে এটাও হবে না। আর তার পরেরটা যেটা ছিল x + 1/x, তাহলে এটা হচ্ছে x + x⁻⁻1, এই এক্সটা উপরে উঠলে কি হবে, x⁻⁻1 হবে। এটা বহুপদী সংখ্যামালাই হচ্ছে না, কারণ x এর সূচক অখণ্ড সংখ্যা হচ্ছে না, তাই এটা হবে না। চারেরটা কি বলছে দেখো, বলছে যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, মানে x এর সর্বোচ্চ ঘাত কত 2 হবে। দেখো এখানে বোঝা যাচ্ছে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 2, এখানে x এর সর্বোচ্চ ঘাত দেখো 3, এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, আর এটা তো বহুপদী সংখ্যামালাই নয়, কারণ √x মানে কত x⁻½ তাহলে এটা হবে না। তাহলে অপশান কোনটা হচ্ছে ডি এরটা, x² + 5x + 6 দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী
সংখ্যামালা, সংখ্যামালা। এবার আমরা 5এরটা দেখছি, দেখো বলছে √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত? এটা 0 হবে, অপশান ডি এরটা হবে। আচ্ছা, এটা ছিল অপশান ডি, অপশান ডি। 5এরটা √3 বহুপদী সংখ্যামালার, বহুপদী সংখ্যামালার মাত্রা কত? মাত্রা হচ্ছে 0, অপশান হচ্ছে ডি এরটা। √3 বহুপদী সংখ্যামালার মাত্রা 0 কেন? কারণ √3 সমান আমরা লিখতে পারি √3 × 1, √3 × 1 মানে √3 × x⁴, তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত? 0, তাহলে সেই জন্য √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত আসছে? 0 আসছে। দেখো 12 দাগের ম্যাথগুলো কি বলছে। 12 দাগের 1এর ম্যাথটা বলছে p of x = 2x - 3 বহুপদী সংখ্যামালা শূন্য কত লিখি। শূন্য বের করতে গেলে আমাদের কি করতে হবে? p of x = 0 করতে হবে, সেটাই আমরা করছি। দেখো আছে p of x = 2x - 3, তাহলে p of x সমান আমরা কি করছি? 0 করছি, কারণ আমরা শূন্য বের করব। তাহলে এখান থেকে আমরা কি করছি? 2x - 3 = 0 করলাম। তার মানে এখান থেকে 2x = 3 বা x = 3/2। অতএব p of x = 2x - 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত? শূন্য হচ্ছে 3/2। দেখো 2এর ম্যাথটা দেখো, 2এর ম্যাথটা আছে p of x = x + 4 হলে p of x + p of - x এর মান কত লিখি। দেখো p of x সমান দেয়া আছে x + 4, তাহলে আমরা এখান থেকে p of - x সমান বের করছি, তাহলে x এর জায়গায় কত বসবে? -x + 4, তাহলে p of x + p of - x সমান কত? p of x মানে x + 4, p of - x মানে -x + 4। তাহলে দেখো x + 4 প্লাসে মাইনাসে -x + 4, তাহলে এই +x - x কেটে গেল, 4 + 4 যোগ করলে কত আসছে? 8 আসছে। অতএব p of x + p of - x এর মান কত? 8। 3এরটা বলছে যে x³ + 4x² + 4x - 3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি f of x সমান x³ + 4x² + 4x - 3। এখানে কি দিয়ে ভাগ করছি? এখানে x দিয়ে ভাগ করছি, তাহলে x এর শূন্য কত? x এর শূন্য হচ্ছে কত? 0। কিভাবে পাচ্ছি? দেখো শূন্য বের করতে গেলে আমাকে কি করতে হবে? ওই সংখ্যামালাটা সমান শূন্য, তাহলে x এর শূন্য কত হবে? x এর শূন্য 0 হবে, সেই জন্য আমরা এটা লিখলাম। ভাগশেষ উপপাদ্য থেকে জানি f of x সমান x³ + 4x² + 4x - 3 কে x দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f of 0। এই x এর জায়গায় কি বসবে? x এর শূন্যটা বসবে, তাহলে f of 0। অতএব নির্ণেয় ভাগশেষ সমান কত? নির্ণেয় ভাগশেষ সমান f of 0। তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো? 0 বসাবো, তাহলে 0³ + 4 × 0² + 4 × 0 - 3, তাহলে এটা হচ্ছে 0 + 4 × 0² মানে কত? 0 + 0 - 3, তাহলে উত্তর কত আসছে? -3। দেখো 12 দাগের 4এর ম্যাথটা বলছে 3x - 1⁷ = এটা দেয়া আছে হলে এর মান কত লিখি। যেখানে এইগুলো কি দেয়া আছে? ধ্রুবক দেয়া আছে। দেখো দেয়া আছে 3x - 1⁷ = a7x⁷ + a6x⁵ plus a5x⁵ plus a1x plus a0। এবার আমরা কি করব? এই x এর জায়গায় 1 বসাবো। কেন x এর জায়গায় 1 বসাবো? কারণ দেখো এটা হচ্ছে একটি অভেদ, তো এটা x এর যে কোনো বাস্তব মানে এটা সিদ্ধ হবে। x সমান 1 বসিয়ে পাই।
এখানে যে A7 A6 A5 এটা বের করতে বলেছে, এক্সের জায়গায় 1 বসালেই আমরা এটা পাবো, সেই জন্য আমরা x সমান 1 বসাচ্ছি। যে কোনো মানে সিদ্ধ হয়, এখন আমরা x সমান 1 বসাচ্ছি। কেন x সমান 1 বসাচ্ছি? কারণ x সমান 1 বসালেই আমরা দেখো এইটা পাবো, 3 × 1 - 1 to the power 7 equals to A7 × 1 to the power 7 plus A6 × 1 to the power 6 plus A5 × 1 to the power 5 plus A1 × 1 plus A0। তাহলে এখানে কত আছে দেখো, 3 × 3 - 1 to the power 7, A7 × 1 to the power 7 মানে কত, 1কে আমি 7 বার গুণ করলে কী হবে, 1ই হবে। A6 × 1 to the power 6 মানে কত, 1ই হবে। A5 × 1 to the power 5 মানে কত, 1ই হবে। প্লাস A1 এর সাথে 1 গুণ করলে A1 হবে প্লাস A0। তাহলে দেখো 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2 to the power 7 equals to A7 plus A6 plus A5 plus A1 plus A0, বা এটাকে আমি এদিকে লিখছি A7 plus A6 plus A5 plus A1 plus A0 equals to 2 to the power 7। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, A7 plus A6 plus A5 plus A1 plus A0 equals to 2 to the power 7 মানে 2কে 7 বার গুণ করতে হবে। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 64 2 কত, 64 2 হচ্ছে 4 2 8, 6 2 12, তাহলে 128 আসছে। তাহলে এখান থেকে আমরা উত্তরটা কি লিখছি, অতএব A7 plus A6 plus A5 plus A0 এর মান 128। তাহলে এখানটা বোঝা গেল যে এটা হচ্ছে একটা অভেদ, এটা এক্সের যে কোনো বাস্তব মানে সিদ্ধ হবে। যেহেতু আমরা এক্সের জায়গায় 1 বসালে আমরা যার মান বের করতে বলছিল সেটা পাচ্ছিলাম, সেই জন্য আমরা x সমান 1 বসালাম এখানে, সেক্ষেত্রে আমরা মানটা পেয়ে গেলাম কত, 128।